প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের একমাত্র ফটোগ্রাফি বেস লাইভ টিভি শো ডাকরুম দেখার জন্য। প্রীত রেজা আছি আপনারই সঙ্গে। চলুন দেখে নেব আমাদের এই সপ্তাহের পোর্টফোলিও। বাংলাদেশি রিনাউন্ড ফটোগ্রাফার এবং এডুকেটর আমিনুজ্জামান আমিনের পোর্টফোলিওটি আমরা আজকের আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা, চলুন দেখে নেব আমাদের পরবর্তী সেগমেন্ট, ফটো স্কুল। যারা ফটোগ্রাফি নতুন করে শুরু করছেন, প্রথমেই যেই কোশ্চেনটি সাধারণত আমাদেরকে পাঠিয়ে থাকেন, কত ফোকাল লেন্থে ছবিটি তুললে আসলে একটি ভালো ছবি হবে। আজকে চলুন আমরা ফোকাল লেন্থ নিয়ে কথা বলবো, কত ফোকাল লেন্থে ছবি তুললে আসলে একটি ভালো পোর্ট্রেট হতে পারে। কারণ গত ক্লাসে বা তার আগে আমরা কথা বলেছিলাম যে আসলে কিভাবে ল্যান্ডস্কেপ বা ভিন্ন ভিন্ন জায়গায় ছবি তুলতে হয় বিভিন্ন ফোকাল লেন্থে। চলুন আমরা একটু ডিসপ্লে সাহায্যে নিয়ে ব্যাপারটা বুঝি। সাধারণত আমরা যখন একটি মানুষের পোর্ট্রেট করছি, ধরুন আপনার কাছে 18-200 একটি লেন্স আছে। সাধারণত আমরা চোখে যা দেখি 50 mm লেন্সটা সাধারণত আমাদেরকে এক ধরনের সঠিক বা এক ধরনের, এটাকে আসলে নর্মাল বা স্ট্যান্ডার্ড লেন্স বলা হয়, যেটি দিয়ে আপনি সাধারণত আসলে পোর্ট্রেট করতে পারেন। খেয়াল করে দেখবেন আপনি আসলে 50 mm এর চাইতে নিচে যত দিকে যাবেন, যে 35 বা 24 বা 70, একই ছবি অলমোস্ট একই ফ্রেমে রেখে আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি যে আসলে ডিস্টোরশনটা কিভাবে হয়। সাধারণত 35 এর ডিস্টোরশনটা এমন থাকে যে সাধারণ চোখে আসলে সেটা হয়তো চোখে পড়ে না, কিন্তু একটু নিচের দিকে গেলেই ফোকাল লেন্থে 24 বা 14-এ আপনি সাধারণত এই ধরনের ডিস্টোরশনটি বুঝতে পারবেন। একই ছবি আরেকবার একটু যদি খেয়াল করে দেখি, আমরা 24-এ আমি নাকের বা চোখের শেপটি দেখে আসলে বুঝতে পারছি একটু ডিস্টোরশন হয়েছে। সেখানে 50-তে সাধারণত এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। সাধারণত 70, 100 বা 200 ইউজ করলে সেটি আসলে ফোকাল লেন্থে এক ধরনের মজা এনে দেয়। সাধারণত আপনি যদি একটু বাল্কি কারো ছবি তোলেন, সেক্ষেত্রে আসলে টেলিলেন্স ইউজ করলে এক ধরনের বেনিফিট পাবেন। বরাবরই ফোকাল লেন্থ এবং পার্সপেক্টিভের এবং ডিস্টেন্সের সাথে পার্সপেক্টিভের একটা সম্পর্ক আছে। এই জিনিসটি ভালোভাবে বুঝতে হলে আমার মনে হয় আপনি একটা অ্যাসাইনমেন্ট নিজে নিজে করে দেখতে পারেন। সেটি হলো, আপনি একই ছবি ফ্রেম পরিবর্তন না করে বিভিন্ন ফোকাল লেন্থে তুলে দেখেন, তুলে দেখে সেটাকে পাশাপাশি রাখেন, তখন আপনি আসলে এই ধরনের পার্থক্যটি বুঝতে পারবেন। 4টি ফোকাল লেন্থে তুললেই আসলে হয়ে যায়। একটু করে ওয়াইড, সর্বোচ্চ যেটি আপনার ক্যামেরাতে হয়তো থাকছে 50 mm, 85 বা 135, যা যা আপনার ক্যামেরা আছে, এই শর্ট বিভিন্ন ডিস্টেন্সে যদি আপনি আসলে ট্রাই করে থাকেন, আমার মনে হয় আপনি ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নেব আমাদের পরবর্তী সেগমেন্ট, আপনাদের পাঠানো ছবি নিয়ে, ইফ আই ওয়ার ইউ। প্রথম ছবিটি পাঠিয়েছেন আমাদেরকে হামিদ। হামিদ, আপনার ছবিটি খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আমরা বারবার বলেছি একটি ছবি আসলে কেন মানুষ আসলে দেখবে, এবং সঠিক মোমেন্টের জন্য আসলে একটু করে অপেক্ষা করা। আমি নিশ্চিত আপনি যদি আরও কিছুটা সময় হয়তো এখানে অপেক্ষা করতেন, কি হতো, পাখিগুলি হয়তো উড়ে যেত, একটা পাখি হয়তো উঠতো, একটা পাখি বসে থাকতো, তখন হতো কি বাড়তি একটা মাত্রা যোগাতো আপনার ছবিতে। সো যখনই যেখানে ছবি হচ্ছে, আর একটু সময় দিন না, আর একটু সময় দিয়ে একটা ভালো ছবি তুলুন। এমডি রিপনের পাঠানো পরবর্তী ছবিটি খুবই ভালো একটি ছবি ছিল। আপনি ভিন্নধর্মী একটি ট্রাই করছিলেন, সেটাতে খুবই ভালো ছিল আইডিয়াটি। ভিগনেট যেটা করেছেন, আমরা বারবার বলেছি ছবিটাতে আসলে আমরা ছবিটার জন্য এডিট নির্ভর না হয়ে যায়, ছবিটাকে আমরা ততটুকু এডিট করব যতটুকু আসলে আমার ছবিটিকে এনহ্যান্স করার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি এই ভিগনেটটা না করে ভিন্নভাবে ট্রাই করতেন, তাহলে আমার মনে হয় মজা হতো। কিন্তু নিঃসন্দেহে একটি ভালো চেষ্টা ছিল। কাজী রোদেলের পাঠানো পরবর্তী ছবিটি, রোদেল, ভালো একটি চেষ্টা ছিল নিঃসন্দেহে। আমরা বারবার বলেছি যখন আসলে আমরা এই ধরনের সিলুট
ছবি ট্রাই করব সেটা চেষ্টা করবো আসলে যেন অবয়বটি পুরোপুরিভাবে আসলে বোঝা যায়। আপনি খেয়াল করে দেখুন ডান হাতটি হয়তো বা বোঝা যাচ্ছে, বাম হাতটি আসলে ঠিক শিওর না। দেখে হয়তো মনে হচ্ছে উনি কি আসলে ওনার হাতটা ঠিক আছে কিনা বা হাতটা কোনোভাবে পঙ্গু কিনা ঠিক ক্লিয়ার না। আমার মনে হয় যে আপনি যদি আরেকটু ভিন্ন অ্যাঙ্গেল বা ভিন্ন পার্সপেক্টিভ থেকে ট্রাই করতেন তাহলে হয়তো বা এই কনফিউশনটি তৈরি হতো না। এরপর থেকে ছবি তোলার সময় এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলি যত মাথায় রাখবেন আপনার ছবিটি কিন্তু নিঃসন্দেহে ভিন্ন মাপের হবে। ইকে ইকে এরামের পাঠানো পরবর্তী ছবিটি খুব ভালো ট্রাই করেছেন। ফ্রেম বিটুইন দ্য ফ্রেম, যেটা আমরা কম্পোজিশন ক্লাসে বলেছি যে ছবিতে ফ্রেম বিটুইন দ্য ফ্রেম হলে ভিন্ন একটি মাত্রা পায়। কিন্তু খেয়াল করে দেখুন বাপাসের যে মানুষটি তার পেছনে আরেকটি মানুষের সাথে ব্যাপারটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে এবং এই ছবিটিতে কোনো সেন্টার অফ ইন্টারেস্ট নেই। সো প্রতিটি ছবিতে থাকে না যে একটি সেন্টার অফ ইন্টারেস্ট, আমি আসলে কোথায় তাকাবো। সেটা আপনার ফোকাল লেন্থের একটি মজার ব্যবহার হতে পারতো, সেটি ডেপথ অফ ফিল্ডের একটা খেলা হতে পারতো। কিন্তু এবং এই ওভারল্যাপিং এর বিষয়টি মাথায় রাখা উচিত। আর প্রতিটা ছবিতেই আমার মনে হয় যে আপনি যদি একটু ডান বাম করে ভিন্ন ভিন্ন যখন আসলে মজার একটি ছবি হতে ট্রাই করছেন আর একটু সময় দিয়ে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে তোলা এবং নিজের কাছে আসলে ছবিটি ভালো লাগছে কিনা। বন্ধুরা চলুন দেখে নেব আমাদের এই সপ্তাহের সেরা ছবিটি। অভিনন্দন অপু, যেমন আপনার ছবিটি আমাদের সপ্তাহের সেরা ছবি হয়েছে। আমাদের ম্যাগাজিন পার্টনার দৈনিক সমকালের শৈলী ট্যাবলয়েডের আগামী সপ্তাহে আপনি আপনার ছবিটি দেখতে পাবেন। অভিনন্দন আপনাকে। চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট কোড অফ দ্য উইক। To consult the rules of composition before making a picture is a little like consulting the law of gravitation before going for a walk. এলেন ভন আনওয়ার্থের এই উক্তিটি আমাদের আজকের কোড অফ দ্য উইক। বন্ধুরা ধন্যবাদ জানাতে চাই আমাদের রেডিও পার্টনার রেডিও ফুড থেকে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি।